বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রোজ মঙ্গলবার 24 ডিসেম্বর 2024, বাংলা 9 পৌষ 1431 এবং 22 জমাদিউস সানি 1446 হিজরি। তো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর, আন্তর্জাতিক খবর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব। তো প্রথমেই যে খবরটা আমাদের কাছে আছে, বাংলাদেশের সাবেক স্বৈর শাসক যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাকে ফেরত আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি প্রদান করা হয় এবং সেই চিঠিটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করে এবং সম্ভবত আজকেই সেই চিঠির উত্তরটা দেবে বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান, তারা তাদের যে যুদ্ধ বিমান আছে সেই যুদ্ধ বিমানের শক্তি বাড়ানোর জন্য চীন থেকে J-35A স্টিলথ বিমান 40টির অর্ডার করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো তারা এটা হাতে পেয়ে যাবে। যদি তারা এই J-35 যুদ্ধ বিমান, এটা পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান, এটি হাতে পেয়ে যায়, তাহলে তাদের বিমান শক্তি ভারত এর চেয়ে বিমান শক্তিতে পাকিস্তান অনেকটাই এগিয়ে যাবে। বলা হচ্ছে J-35 এই যুদ্ধ বিমানটি আমেরিকার F-35-এর সমকক্ষ, তবে F-35-এ একটি ইঞ্জিন রয়েছে, J-35-এ দুটি ইঞ্জিন রয়েছে। এটাই হচ্ছে এই J-35 এবং F-35-এর মধ্যে পার্থক্য। তবে দুটোই স্থির বিমান, দুটোর শক্তি মোটামুটি অনেক বেশি এবং মাল্টি রোল বিমান হিসেবে এটি কাজ করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, তিনি সিরিয়া সফর করেছেন এবং সিরিয়াকে যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য তিনি আশ্বাস দিয়েছেন এবং 13 বছর পরে আবার সিরিয়ায় তুরস্কের দূতাবাস উদ্বোধন করেছেন। এখন সিরিয়ায় তারা এই দূতাবাসের মাধ্যমেই সকল সুযোগ সুবিধা প্রদান করবে। বাংলাদেশের যে রিজার্ভ আছে সেটা বেশ কিছুদিন থেকেই একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আশার কথা হচ্ছে সেই বাংলাদেশের রিজার্ভ এখন $24 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা বিষয় এবং ভালো একটা আশার বাণী নিয়ে এসেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে সে দেশের সংসদ সদস্যরা তাকে পদত্যাগ করার জন্য বা তার পদ থেকে তাকে সরে যাওয়ার জন্য বারবার চাপ প্রদান করছে। পাকিস্তানের একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 16 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোনে কথা বলেছে এবং সুলিভান জানিয়েছে তিনি বা তার দেশ বাংলাদেশের যে উপদেষ্টা আছে বা বর্তমান যে সরকার আছে সেই সরকারের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে চায় এবং তাদের সমর্থন পুনরায় ব্যক্ত করেছে। এবার একটু চলে যাব সিরিয়ায় মার্কিন বাহিনী আইএস জঙ্গি সন্ত্রাসীদের উপরে বিমান হামলা চালিয়েছে এবং এই সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলায় 2 জন আইএস জঙ্গি নিহত হয়েছে এবং 1 জন আহত হয়েছে। বলা হচ্ছিল যে দেইর আজ-জোর নামের প্রদেশে, সেই প্রদেশ থেকে একটি ট্রাকে করে তারা অস্ত্র আরেকটি স্থানে নিয়ে যাচ্ছিল, এমন সময় সেই হামলাটি চালানো হয় এবং সেই হামলায় 2 জন জঙ্গি নিহত হয় এবং 1 জন আহত হয়। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার নতুন কোনো সংবাদ নিয়ে আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।